আমরা গ্রামীণ ফোনের কাছে 13,147 কোটি টাকা করে এক একজন পাওনা। আমি গ্রামীণ ফোনের এক্স এমপ্লয়ি। গ্রামীণ ফোনের কাছে আমাদের 5% বিলম্ব জরিমানা পাওনা আজকে 17 বছর ধরে। আমরা গ্রামীণ ফোনের কাছে 13,147 কোটি টাকা করে এক একজন পাওনা। আমরা গ্রামীণ ফোনকে বলছি যে আমরা জানি গ্রামীণ ফোন এই টাকাটা আমাদেরকে পরিশোধ করতে পারবে না। আমরা তার 1%ও দাবি করছি না, আমরা দাবি করছি 0.03% টাকা দাবি করছি। যে টাকাটা দিলে আমাদের 4,000 এমপ্লয়িকে এই টাকাটা দিলে সরকারের কোষাগারে প্রায় 13,000 কোটি টাকা জমা হবে। গ্রামীণ ফোনের কাছে যখন আমরা আমাদের ন্যায্য পাওনা চাইতে গিয়েছি তখন 25শে ফেব্রুয়ারি তারা আমাদের কাছে ন্যাক্কারজনকভাবে আমাদের উপর হামলা করেছে, আমাদেরকে জেল দিয়েছে, আমাদের 3 জন বোনকে 36 ঘন্টা হাজতে আটকে রেখেছে। আমরা কি হাজতে আটকে থাকার মানুষ? আমরা কি চাঁদাবাজ? আমরা কি ছিনতাইকারী? কেন নিজের পাওনা চাইতে গিয়ে আমাকে জেলে থাকতে হবে? কেন নিজের পাওনা চাইতে গিয়ে লুকিয়ে থাকতে হবে? কেন নিজের পাওনা চাইতে গিয়ে জল কামান খেতে হবে? আমরা আমার ন্যায্য পাওনা চাচ্ছি, যেটা আইনসম্মত ন্যায্য পাওনা। তো এই আইনসম্মত ন্যায্য পাওনা চাইতে গিয়ে যে কোম্পানি তার শ্রমিকের উপর নির্যাতন করে সেই কোম্পানিকে সরকারের উচিত শোকজ করা, যে কেন তার ন্যায্য পাওনা চাইতে এসে তোমার কাছে সে অপমানিত হবে, অপদস্থ হবে। আমার সরকারের কাছে অনুরোধ যে এই টাকাটা যদি আমরা গ্রামীণ ফোন আমাদেরকে পরিশোধ করে তাহলে সরকারের কোষাগারেও এই টাকাটা জমা হবে। গ্রামীণ ফোন এই টাকাটা তো দিচ্ছেই না, এবং আমরা যখন শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি গ্রামীণ ফোন আমাদেরকে পুলিশ দ্বারা মামলা, হামলা, জেল, জরিমানা সবকিছু করছে, অন্যায়ভাবে আমাদেরকে প্রতিরোধ করছে। এখন আমার কোশ্চিন, আমি যদি আমার পাওনা এই দেশে যার কাছে আমি পাই তার কাছে যদি আমি চাইতে না পারি তাহলে আমি কোথায় গিয়ে যাব? গ্রামীণ ফোনের অফিসে আমাদেরকে দাঁড়াতে দিচ্ছে না। গ্রামীণ ফোনের অফিসে দাঁড়ালে আমাদেরকে ধরে নিয়ে যাচ্ছে, আমাদের নামে মামলা দেওয়া হচ্ছে, আমাদেরকে অত্যাচার করা হচ্ছে। এই জন্য এখন আমরা এখানে এসে দাঁড়িয়েছি। সরকারের কাছে আমাদের একটাই প্রশ্ন, আমরা তো এদেশের মানুষ, এদেশের শ্রমিক, আমাদের রক্ত ঘামে গড়ে উঠেছে এই গ্রামীণ ফোন। তাহলে গ্রামীণ ফোন বাহিরের একটা কোম্পানি হয়ে আমাদের দেশের শ্রমিকদের উপর এই ধরনের অত্যাচার করছে, আমাদের দেশের সরকার কোথায়? সে কেন এখন পর্যন্ত হস্তক্ষেপ করছে না? কেন এখন পর্যন্ত সে হস্তক্ষেপ করে আমাদের এই শ্রমিকের পাওনাটা পরিশোধ করছে না? নিউজ ডেস্ক, অন্যধারা।